বলছি তাদেরকেও এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর শহীদুল্লাহ 100 বছর আগে বলে গেছে যে করতে করতে মানুষের অবস্থা একসময় এমন হবে, পূর্ণিমা চাঁদের পাশে একটা কাঠি রাখলে যেমন হয় মানুষের মাথাটা বড় হয়ে যাবে। এই শুধু অর্থ হবে কি ব্রেনে চোখ থাকবে না, মাথার আস্তে আস্তে এক্সারসাইজ হওয়ার কারণে বড় হবে। শরীরটা যেহেতু কোনো ইয়ে হবে না, বসে বসে কিছু খাবে এবং চিন্তা করবে, সেটা দুশ্চিন্তা হতে পারে, ভালো চিন্তা হতে পারে। তো পূর্ণিমা চাঁদের মতো মাথাটা হবে, তার পাশে এই পাঠশালা রাখলে, পাঠশালা চিনি না আমরা, কত পাঠ নাই, পাঠ কাঠি যেটা বলে, ওই পাঠ কাঠি রাখলে যেমন দেখা যায় মানুষের অবস্থা অদূর ভবিষ্যতে ঠিক এরকম হবে। এটা আমার কথা না, ডক্টর শহীদুল্লাহ কথা। তিনি ভালো জ্ঞানী ছিলেন, 18টা ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, সেই লোকের কথা। ভালো একজন শিক্ষিত, কি বলবো, সর্বজন ব্যতীত শিক্ষিত একজন, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। তো যা বলছিলাম যে জগৎটা খারাপ হয়ে গেছে, মানুষ কাজ ছাড়া এখন করতে চায়, কাজ করতে চায় না, কাজের ভিতর দিয়ে মানুষকে বেঁচে থাকতে হবে। এখানে আমি আশা করি এই ভালো লোকের মাধ্যমে আমাদের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক যারা আছেন সবাই সহযোগিতার মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়ন হবে। এখানে সবাই আসবে, আপনারা এখানে যারা আছেন সবাই এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন, এখানে আসুক এবং এখানে পড়াশোনা করুক, মান হোক। আমরা মাঝে মাঝে এখানে আসার চেষ্টা করি। এই খাদ্যরা বাজার ওরিয়েন্টেড আমাদের নেতারা আছে, মাঝে মাঝে এখানে আসবেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভোট দেবেন, শিক্ষকদের সাথে একটু মত বিনিময় করা, তাদের সাথে বসা এবং প্রয়োজনে ছাত্র ছাত্রীদেরকে বসে একটু মোটিভেশন করা, এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিবেন। তাহলে এটা আস্তে 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 দেখবেন যে এটা হয়ে গেছে, একটা জায়গায় পৌঁছে গেছে। এটা খাজনার প্রাণ কেন্দ্রে অবস্থিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা মান উন্নয়ন হয় না, এটা তো হতে হবে, এটা হতেই হবে। যে কোনোভাবে এটাকে একেবারে আলোকিত করতে হবে, এর আলো জ্বালতেই হবে যে কোনোভাবে। আমরা যে কোনো ভাবে যেখানে থাকি না কেন, এটা প্রতি যেন সবাই নজর থাকে। আমার নজর আছে, আমার নজর থাকবে। আমি বেশ কয়েকটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, এখানে গিয়েছি আমি অন্তত আমি এত জোরালোভাবে আপনাদের সাথে একমত পোষণ করতে পারছি না, এই কারণে না হয় সেটা যদি হয়ে থাকে, এটা ব্যক্তিগত অনুদান সরকারি চাকরি, এরকম না হয় যে সরকারি টাকা এনে দিচ্ছি 1 কোটি, হ্যাঁ, এখন আমার নামে ওই যে ওই স্বামী ওই চিত্রবন্ধের কলেজে কি 1 কোটি করে টাকা একটা বিল্ডিং হয়েছে, এখন ও বলে যে আমি তো এনে দিচ্ছি, তাহলে আমার নামে আমার বাবার নামে এটা করে দিন দিল, তা তো হবে। সরকারি টাকা হবে, নিজস্ব টাকা যদি এখানে দিয়ে থাকে এবং সেই অনুসারে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে যদি এটা হয়ে থাকে, মিলেমিশে এই এলাকার উন্নয়ন করতে চায়, এটাতে কোনো সন্দেহ নেই। আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি রেশারেশি, আমাদের পথ পাবো কি পাবো না, আমি আগে যাবো পিছনে থাকবো, এই বিষয়গুলোর প্রতিযোগিতা থাকুক, সেটা কোনো সমস্যা নেই। বাট আমরা যেন অযাচিত কোনো কথাবার্তা না বলি, কারোর অমঙ্গল কামনা না করি, কাউকে লাঞ্ছিত করার জন্য আজে বাজে কথা না বলি, আমরা সম্মানের সাথে সবাইকে কথা বলে এই সমাজে আমরা যার যার সম্মান সেটা দেওয়ার জন্য সচেষ্ট থাকি। আজকে এখানে সভাপতি তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 1 বছর